ঈদের আবহ তখনও পুরোপুরি মিলিয়ে যায়নি, তবে 4 টাইগার তারকার একসাথে বিমানবন্দরে কি সবাই যেমন ঈদ শেষে ব্যস্ত হতে নগরীতে ফেরার অপেক্ষায়, ঠিক তেমনই ক্রিকেটাররাও। তাদের জন্যও ক্রিকেটটা রুটি রুজি। ফ্রাঞ্চাইজি লিগ থেকেই তো ক্রিকেটাররা অর্থের এক বড় অংশ পায়। যাই হোক, স্বপ্নের মতো উজ্জ্বল সাদা পোশাকে এয়ারপোর্টে পৌঁছান নাহিদ রানা। এর আগেও গেছেন পাকিস্তান সুপার লিগে, তবে এবছর নতুন করে আরও এক নতুন যাত্রা শুরুর অপেক্ষাতে। গাড়ি থেকে নেমে লাগেজ হাতে নিতেই পিছন থেকে ডাক এলো শরীফুলের। কিছুক্ষণ পরই দেখা যায় পারভেজ হোসেন ইমনকেও। পরিচিত মুখগুলো একে একে জড়ো হতে থাকে, আর সেই মুহূর্তের সাক্ষী হয়ে থাকেন সকালে এয়ারপোর্টে থাকা গুটি কয়েক মানুষ আর বিমান বাহিনীর সদস্যরা। কর্তব্যরত বিমান বাহিনীর সদস্যরা খেয়াল রাখছিলেন সব প্রস্তুতি ঠিকঠাক আছে কিনা। পাসপোর্ট, টিকিট, লাগেজ সবকিছু নিয়েই ব্যস্ত ক্রিকেটাররা, কারণ সামনে বড় আসর। 26 তারিখ থেকে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ। সেই টুর্নামেন্টে যোগ দিতেই পাকিস্তানের পথে বাঙালি ক্রিকেটাররা। সারি সারি দাঁড়িয়ে শরীফুল, ইমন, নাহিদ রানা, সবার চোখে একই স্বপ্ন, ভালো খেলা আর সুস্থভাবে দেশে ফেরা। এরই মধ্যে নজরে চলে আসেন বাংলার ক্রিকেটের সবথেকে উজ্জ্বলময় তারকা। বলছিলাম মুস্তাফিজুর রহমানের কথা। শান্তভাবেই তার এগিয়ে চলা, কিন্তু এয়ারপোর্টে থাকা অনেকেই প্রথমে তাকে চিনতে পারেননি। পরে পাসপোর্ট আর টিকিট দেখে নিশ্চিত হয়েছেন সবাই। মুহূর্তে তৈরি হয় এক অন্যরকম আবেগ, ছবি তোলার চেষ্টা, কাছ থেকে দেখার আগ্রহ আর বিস্ময় ভরা কিছু হাসি মুখের দেখা। অবশেষে মুস্তাফিজও এখন পাকিস্তানের পথে পিএসএল খেলতে। আংশিক এনওসি পেয়েই ক্রিকেটাররা শুরু করলেন এই যাত্রা। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।